ছোট পরিসরে বাসায় মেয়ের জন্মদিন পালন করলাম। তো জন্মদিনটা কিছুদিন আগেই হয়েছিল 25শে জুলাই, কিন্তু দেশের এই অবস্থা, তার মধ্যে আবার নেট ছিল না, তোমরা তো সবাই জানো, যার জন্য এর দেরিতে আপলোড করছি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি অবশ্য ভালো আছি। তো এই যে দুপুরবেলা মেয়ের জন্য আর কি মাংস রান্না করছিলাম। তো ইচ্ছে ছিল খাসির মাংস রান্না করার, কিন্তু তোমার দাদা সকালে আর কি দেরিতে গিয়েছিল বাজারে, যার জন্য খাসির মাংস শেষ হয়ে গিয়েছিল। তো করার কিছুই নেই, তো এখানে চিকেন রান্না করছি। আর এটা একটা বড় সাইজের সোনালি মোরগ ছিল, বিশাল বড় মোরগ ছিল। তো যখন নেট আর কি ছিল না, তখন তোমার দাদা 5 কেজি এইরকম মোরগ এনেছে। মাংসগুলো এতই টেস্টি, একদম দেশি মোরগের মতো। তো সেটাই রান্না করব একটু ভুনা ভুনা করে, আর সাথে পোলাও রান্না করব। তো ইচ্ছে তো করে সবাইকে নিয়ে, আপনজন আত্মীয় স্বজনকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠান পালন করার, কিন্তু একা একা আসলে এত কিছু রান্না করে আসলে করা একদমই কষ্ট হয়ে যায় আমার, যার জন্য তেমন একটা কাউকে বলি নাই। আর দেশের যে অবস্থায় কেউ আসতে পারবে না, তো এই জন্য আর কি ঘরোয়াভাবে একা একাই আর কি জন্মদিনটা পালন করব। আর না করলেও চলতো, কিন্তু মেয়েকে খুশি রাখতে আসলেই করা উচিত। বাচ্চা কাচ্চাদের জন্মদিন না করলে বাচ্চা কাচ্চারা আর কি মন খারাপ করে। আমার মেয়ে তো ভীষণ মন খারাপ করে, ছেলে বোঝে না, কিন্তু মেয়ের জন্মদিন পালন করলে ও খুব খুশি হয়। আর এখানে দেখো মাংসটা কিন্তু মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। মুরগিটা দেখেই তোমরা বুঝতে পারছো এত সুন্দর আর খুবই মানে কি টেস্টি ছিল মুরগিটা। তো এখানে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো একটু পরে নামিয়ে নিব। একটু অল্প ঝোল রেখেছি, পোলাওয়ের সাথে তো আর তেমন একটা ঝোল লাগে না, শুকনো শুকনোই ভালো লাগে। আর এখানে পোলাওয়ের চাল ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছিলাম, একদম শুকনো কটকটে হয়ে গিয়েছে। এখন পোলাওটা রান্না করে নিব। পোলাওটা আমি নিরামিষভাবে রান্না করছি। নিরামিষ বলতে অনেকেই আছে না পেঁয়াজ বেরেস্তা দেয়, রসুন দেয়, তো আমি এমনটা না, একদম সিম্পল করব। আর এখানে হচ্ছে আড়ঙের ঘিটা দিয়ে দিব। ঘি দিলে একটু পোলাওয়ের টেস্টটা একটু বেশিই ভালো লাগে। এই যে পোলাও মাংস, এটাও আমি রান্না করতাম না। যখন শুনলাম যে তোমার দাদা খাসির মাংস পায় নাই, তো রান্না করার ইচ্ছাটাও ছিল না, একদমই রান্না করতাম না। তখন পরে শুনলাম আমার জায়ের মেয়েরা আসবে। আসলে তাদেরকে আমি বলেছিলাম, কিন্তু তারা যে আসবে কি আসবে না এমন একটা কনফিউশনে ছিলাম। তো পরে তোমার দাদা বলল যে হ্যাঁ, আমার জায়ের মেয়েরা আসবে। তো এটা শুনে আর কি এই রান্নাগুলো করা হচ্ছে। তাছাড়া আমি রান্না করতাম না, এমনি লুচি পায়েস দিয়ে সেরে ফেলতাম জন্মদিন। আর এইদিকে দেখো আমার জায়ের মেয়েরা চলে এসেছে, আবার সাথে তোমার দাদা এগুলোও এনেছে। কেক আসলে অর্ডার করা হয় নাই, রেডিমেড যে কেকগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই আনা হয়েছে। আর এই যে একটু ডেকোরেশনের জন্য এই জিনিসগুলো আনা হয়েছে, অনেক দিন ধরে এগুলো কেনা হয় নাই। আর এই দিকে আমার মেয়ের মোম, মানে জন্মদিনের বার্থডের যে মোমবাতি, সেটা দেখো আমার ছেলে নিয়ে বসে আছে। কোনো কিছু পেলে হাতে নিয়ে বসে তাকে দিতে চায় না। তো যাই হোক, সব কিছু কী কী আনলো সবই দেখাবো। আর এদিকে কিন্তু আমি মানে জন্মদিনের একদিন আগে মার্কেটে গিয়েছিলাম, ভাবলাম মেয়েকে কিছু তো কিছু দিতে হবে। আর খুবই প্রয়োজন ছিল তার বাইরে যাওয়ার জন্য কিছু এরকম টাইপ ড্রেস ব্যবহারের। তো এই দুটার জামা কিনে দিয়েছে, একটা আমার তরফ থেকে আর একটা তোমার দাদার তরফ থেকে। ও ও দুটাই নিজে পছন্দ করে নিয়েছে, ওকে মার্কেটে নিয়ে গিয়েছিলাম। তো ওকে বললাম তুমি কোনটা পরবে, তো এটা পছন্দ করলো, সে হলুদটা পরলো। আর ও এতই শুকনা যে ওর কোনো জামাই ওর গায়ে আর কি খুব একটা ভালো লাগে না, একটু মোটা কাটা হলে সুন্দর লাগতো। আর একটু রিলস বানিয়ে নিলাম, যেহেতু সুন্দর করে সাজুগুজু করেছে। আর আমিও একটু রেডি হয়ে নিলাম, কারণ একটু ছবি টবি উঠাবো, না হলে আর কি ভালো লাগে। আর প্রতিদিন তো সাজুগুজু করা হয় না। আর ঠিক 9টা 10টার মতো বাজে। তো তোমার দাদা আসলেই আর কি কেকটা কাটবো। আর একটু ছোটোখাটো করে ডেকোরেশন করে নিচ্ছি, কারণ জন্মদিনে যদি ডেকোরেশন না করা হয় তাহলে কি ভালো লাগে। এদিকে আমার জায়ের মেয়ে, মানে বড় মেয়েটা আমাকে হেল্প করছে ভিডিও করতে। আর এই যে ছোটোটা আর আমার ছেলে মেয়ে, আমরা সবাই মিলে অনেক সিম্পলভাবে জন্মদিনের ডেকোরেশনটা আর কি করে নিলাম, যেন আর কি ভালো লাগে। তো সব শেষে বেলুন লাগানো শেষ, তোমার দাদাও চলে এসেছে। এই যে তোমার দাদা অনেকগুলো চকলেট নিয়ে এসেছে মেয়ের জন্য। আর এখন তোমাদের কেকটা দেখাবো। আজকের কেকটাও কিন্তু আকবরিয়া থেকে আনা, আর এত সফট
এত মজা ছিল কেকটা, মানে মুখে দিলেই গলে যাচ্ছিল, এতই মজা ছিল। আর তাদের কেকগুলো একদমই বাসি হয় না, একদম টাটকা টাটকা। তো এখন তোমার দাদা ভিডিও করে দিচ্ছিল আর আমরা সবাই মিলে বিছানার উপরে কেকটা কাটছিলাম। আসলে বিছানার উপরেই মনে করলাম বেস্ট হবে, কারণ আমার ছেলে যে দুষ্টু, সব কিছু একদম এলোমেলো করে দিবে। তাও যে কি যেন ভাগ্যে একদম বসেছিল সাইডে, তাছাড়া যে পরিমাণ দুষ্টু, সব কিছু এলোমেলো করে দেয়। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার ছেলে এত মজা করে কেকটা খেয়েছে। তো কেক কাটা শেষে এই যে দেখো, আমি একটু পায়েস খাইয়ে দিলাম, কারণ পায়েসটাই কিন্তু জন্মদিনের আসল, কেক কোনো ফ্যাক্ট নয়। জন্মদিন মানে পায়েস, পায়েস তো লাগবেই। তো সবাইকে একটু একটু করে খাইয়ে দেওয়ার মাধ্যমে আর কি জন্মদিনটা শেষ করলাম। এখন সবাই একটু একটু করে ছবি তুলে নিব। তো মেয়ে তারপরেও একটু খুশি হয়েছে যে তাদের বোন এসেছে। তার বোনেরা যদি না আসতো, আমার মেয়ে একটু মনই খারাপ করেছিল যে কেউ কি থাকবে না তার জন্মদিনে। আসলে সে চায় যে তার জন্মদিনে অনেক অনেক মানুষ আসুক, তার বান্ধবীরা আসবে, তার জ্যাঠা বড়মা কাকা কাকি, মানে সবাই আসবে, কিন্তু আসলে তেমনটা করে জন্মদিন করা হয় না। তো দেখি কোনো একদিন অবশ্যই এরকম করে জন্মদিন করব। তো জন্মদিন শেষে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ঠিক 11টার মতো বাজে, অনেক রাত হয়ে গিয়েছে। তো এখানে মাংস আর দুপুরের ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম আর পোলাও। তো ওদেরকে খেতে দিয়েছি, তারপরে আর কি আমরা খেয়ে নিব। তো তাদেরকে বলছিলাম যে তোমাদের কেমন লাগছে খেতে। তো মাংসগুলো একটু কম ঝাল দিয়েছিলাম, যেহেতু বাচ্চারা খাবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও, ফলো দিও, টাটা।